আগামী বিশ্বকাপের ফাইনালে খেলবে ব্রাজিল। সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর ২২ বছর কেটে গেলেও বিশ্বকাপের সেই অধরা ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি তারা। সম্প্রতি সময়টাও খুব ভালো কাটছে না দলটির। গত জুলাইয়ে কোপা আমেরিকা থেকেও কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে তারা। বিশ্বকাপ বাছাই পর্বেও ব্রাজিলের অবস্থা খুব বেশি ভালো নয়। তাদের ইতিহাসে প্রথমবার তারা হেরেছে টানা ৩ ম্যাচে। উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে। সেই হারগুলোর পর পয়েন্ট তালিকায় তারা নেমে গিয়েছিল ৬-এ। সবশেষ ম্যাচ গত শুক্রবার ইকুয়েডরকে কোনো রকমে হারিয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের ৪-এ। তবে ব্রাজিলিয়ান কোচ দরিভাল জুনিয়র আশার বাণী শুনিয়েছেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, আগামী বিশ্বকাপের ফাইনাল খেলবে তার দল ব্রাজিল। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমন আশার কথা শোনালেন তিনি। দরিভাল বলেন, আপনি লিখে রাখতে পারেন ২০২৬ বিশ্বকাপে আমরা ফাইনাল খেলব। বিশ্বাস না হলে ২ বছর পর আমার কথা মিলিয়ে নেবেন। খেলায় দর্শনীয় মানের কথা বললে দল হিসেবে আমরা এখনও সঠিক পথ খুঁজছি। বল কেড়ে নেওয়া, বল হারানোর পর প্রতিপক্ষের ২-৩ পাসের মধ্যে দ্রুত নিচে নামা, এসব ক্ষেত্রে আমরা যথেষ্ট শক্তিশালী। বল পুনরুদ্ধারে আমরা যথেষ্ট শক্তিশালী। তবে এখানেই থামার ইচ্ছে নেই দরিভালের। তিনি আরও বলেন, আমরা রিকভারির ক্ষেত্রে আরও আগ্রাসী হব। দল হিসেবে আমার বিশ্বাস আমরা উন্নতি করেছি। প্রতিপক্ষের বক্সের কাছে আমাদের এখনও কিছু ঘাটতি রয়েছে। একজন নির্ভরযোগ্য খেলোয়াড় বা এমন কেউ যে কিনা প্রতিপক্ষের ভারসাম্য নষ্ট করে দেবে। আসলে দরিভাল ব্রাজিল দলটিকে গোছানোর খুব চেষ্টা করছে এবং সে আত্মবিশ্বাসের সাথে বলেছে আগামী বিশ্বকাপ ২০২৬ সনে অনুষ্ঠিত হবে এবং সেই বিশ্বকাপে তার দল ফাইনাল খেলবে। একটি কোচের এরকম আত্মবিশ্বাস থাকা খুবই ভালো বলে আমি মনে করি। আর সেই দলটি যদি হয় ব্রাজিল, তাহলে তো কথাই থাকে না। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কমেন্ট বক্স কিন্তু আপনার জন্য উন্মুক্ত। আপনি অন্য যে কোনো দলের সাপোর্টার হতে পারেন অথবা হতে পারেন ব্রাজিলের শুভাকাঙ্ক্ষী কেউ। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আপনাদেরকে ঘটে যাওয়া সকল খবর জানিয়ে থাকি এবং আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন যদি আপনি ব্রাজিলের ভক্ত হয়ে থাকেন, এবং আপনি যদি ব্রাজিলের ভক্ত না হয়ে থাকেন তাহলে ডিসলাইক দিতে ভুলবেন না। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহর রহমতে। এখন এই পর্যন্ত আমি গোলাম আজম বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।